সিলেট নিউজ ডে, সিলেট ভয়েস 24 সহ আমরা আজকে এই মুহূর্তে একটি মহতী কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। আপনারা জানেন আমরা সবসময় মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করি। আজকে এমন একটি পরিবারকে নিয়ে আসছি, যদিও হিন্দু পরিবার সাধারণত খুবই কম পাওয়া যায়, সাহায্য চাইতে তারা খুবই কমই আসেন। কিন্তু অনেক আগে একটি হিন্দু পরিবার করেছিলাম, এর আগে আরেকটি পরিবার করেছিলাম। আর এই আরেকটি পরিবারের পাশে আসলাম। এই পর্যন্ত প্রায় ৫-৬টি পরিবার, আমার ২০১৪ সাল থেকে কিন্তু আমি মানুষের কল্যাণে কাজ করছি। ৫-৬টি পরিবারের ভিডিও করলাম এই পরিবার নিয়ে। তো আসলে তারা সাহায্য চাইতে এসেছেন, তারা পেটে খেয়ে বাঁচার জন্য না। তাদের একটা ছোট্ট সোনামণি আছে, তাদের কলিজা, তাদের অ্যা সন্তান, মা-বাবার কাছে ৭ রাজার ধন হচ্ছে তাদের সন্তান। সেই সন্তানের হার্টের ছিদ্র। এই সন্তানকে নিয়ে দীর্ঘ ৬০টি বছর থেকে তারা যা কাজ-কাম করেন, পড়ার বাড়িতে, পড়ার জায়গায়, পড়ার বাসায় বিভিন্নভাবে তারা যে উপার্জন করেন, সেই উপার্জনের টাকা দিয়ে এই বাচ্চাটার চিকিৎসা নিয়ে তারা কোনোভাবে তাকে নিয়ে আছেন। কিন্তু যখন ডাক্তার একদম রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, বলেছে যে আগামী ৩ মাসের মধ্যে যদি বাচ্চার অপারেশন করা না হয়, তাহলে তার বড় ধরনের ক্ষতি হতে পারে। আল্লাহ তাআলা যেন সেই ক্ষতির রাস্তায় এই বাচ্চাটিকে না নেন। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি, তাহলে অবশ্যই সেই বাচ্চাটি সুস্থ হবে। যেই বাচ্চাটি এখনো পৃথিবীর আলো বাতাস বুঝতে পারেনি, যেই বাচ্চাটিকে নিয়ে আমরা কথা বলছি, সে এখনো বুঝতে পারছে না যে আমরা কি বলছি, কাকে নিয়ে কথা বলছি। সে এখনো দেখেন হাসি খুশির মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে তার মা আছেন, তার বাবা আছেন। আমরা আছি সিলেট। সিলেটের মোল্লারগাঁও ইউনিয়নে আমরা অবস্থান করছি। এই মোল্লারগাঁও ইউনিয়নের এই গ্রাম থেকে আমরা সরাসরি আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আমরা প্রথমে একটু বাচ্চার মায়ের সাথে একটু কথা বলি। আপনার আপনার নাম কি? আমার নাম তৃষ্ণা সামনের রানী দিকে নাথ। তাকাবেন, হ্যাঁ। তৃষ্ণা রানী নাথ। তৃষা রানী নাথ। নাথ। আচ্ছা, আপনাদের গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম হচ্ছে সদরখোলা। সদরখোলা, হুম, মোল্লারগাঁও ইউনিয়ন, মোল্লা, সিলেট। সিলেট। আচ্ছা, আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স ৮ বছর। তার নাম কি? তার নাম শাওন দেবনাথ। শামন দেবনাথ। হ্যাঁ, আচ্ছা, আপনাদের বাচ্চার কি সমস্যা? আমাদের বাচ্চার হলো ১ বছর থাকি তার হাড় ছিদ্র। মানে ১ বছর থেকে হাঁটু ছিদ্র। হ্যাঁ, ১ বছরের কালা ধরা খাইছে হাড় ছিদ্র। এর আগে আপনারা বুঝতে পারেন নাই। না, এখন হাঁটুর ছিদ্রে কয়টা ছিদ্র আছে? তার ২টা ছিদ্র আছে। ২টা ছিদ্র। হুম, এটা কি ডাক্তার বলেছে? ডাক্তার বলেছে সিলের দেশে আমরা ইকু করাইছি, একটা ছিদ্র ধরা পড়ছে। বাবা রাইমা, আর দেশে রাইমা। ডাকাত গেছি, পরে আমরা 2টা ছিদ্র ধরা পড়ছে। মানে ঢাকাতেও গেছেন আপনারা? ডাকাত গেছি আমরা, ডাকাত লাগে আমরা হ্যাঁ। ৬-৭ বার গিয়ে আসছি। মানে ঢাকাতে ৬-৭ বার গিয়েছেন এই বাচ্চাটাকে নিয়ে? এই বাচ্চাটারে নিয়ে মানে কি ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে তোমার তার ঔষধ দিছে, পরে বাক্কাও কম আছে, ওটা হয়েছে 2 মাসের ভিতরে তার অপারেশন করাই লাগবো। মানে হার্টের ছিদ্রের অপারেশন? হ্যাঁ, হার্টের ছিদ্র অপারেশন না করলে? না করলে বাচ্চারা ঠিক আইন যেত না। মানে বাচ্চার ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি হবে। এখন মানে আপনারা কি চাচ্ছেন? আপনাদের কি সাধ্য নেই মানে অপারেশন না, করার? আমরা কোনো সাধ্য নাই। আমি পেট্রোল পর্যন্ত কাম করে আইছি, আমি আর পারছি না কোনো বাইরে সাধ্যর কি মতন। করছেন? এখন আমি চাইলাম যাতে কেউ যদি সাহায্য করেন, আমার বাচ্চার প্রাণ যদি দিতে পারেন। একটা মনে হলাম তারারও সন্তান, আমার কোনো সন্তান নাই। মানে আপনি কি করতেন বলছিলেন? আমি বলছিলাম কাজ করতেন? কাজ করতাম কোন জায়গায়? এই এবার আপনি কথা বলেন। সাপড়া না, এই তো বিস্কুট ফ্যাক্টরি, প্রাণ ফ্যাক্টরি কাজ করছি বাকি 1 বছর। বাচ্চাটা তোমার কোলে নতো? প্রায় 1 বছর আমি কাম করছি প্রাণ ফ্যাক্টরি। মানে আপনার বাচ্চা অসুস্থ হওয়ার পর থেকে ১ বছর ফ্যাক্টরিতে কাজ করেছেন? কাজ করছি, কাজ করে চিকিৎসা দিছেন? চিকিৎসা করছি। কত ছিল ফ্যাক্টরি বেতন? ৯,৫০০ টাকা। ফ্যাক্টরিতে কাজ করতেন মানে এই বাড়িতে থাকতেন না? না, আমি বাড়িতে থাকতাম না, অন্য থেকে করতাম। খালি বাচ্চার লাগে আমি বার্তন বাড়াইছি। আমি এই বার্তন বউগ্রিম কোনোভাবে বাড়াইছি না, কিন্তু একমাত্র চাকরি করছি আমার এই বাচ্চাটার লাগে। মানে এই বাড়ির মানে গরিব থাকলেও বউবিনি কোথাও কাজ টাজ করে না, না? কেউ যায় না কাজে, কিন্তু আমি গেছি কাজও। মানে আপনার বাচ্চার জন্য? খালি শুধু আমার বাচ্চার জন্য, বাচ্চারে বাঁচাইবার লাগে। তখন তো আর কেউ কারো কাছে সাহায্য চাননি? না, এখন চাচ্ছেন কেন? এখন চাচ্ছি আমি পারছি না এই বাচ্চারে, যত দিন যায় তত আমার খাবার দিতে পারলাম না, আমি পারলাম না। খাওয়া দাওয়া খানি বনি দিন দিন শুকায়, বমি করে, মাথা ঘুরায়। আমি কোনো বাইদি কোনো করে পারলাম না আমার বাচ্চারে। আমার পেটে ব্যথা করে, অনেক কষ্ট হয় আমার বাবা, আমার এরকম কষ্ট। তো আমি কইছি বাবা তোর চিকিৎসা করবো, তুমি ভালো হয়ে যাও। দেখো বাবা আমার অপারেশন করবো না, আমি বাঁচবো নি। আমি বাবা তুই বাঁচবে। আমার বাবা তুমি
আমার বাঁচাও বাবা, আমি তুমি মাইও কথা আমার বাঁচাও নাইলে না বাঁচাইলে আমি কি তৈম বাবা, আমাকে কিছু হইতো না বাবা, তুমি ভালো আছো না, তুমি তো সুস্থ, তো তুমি খাওয়া দাওয়া করো। মানে আমি ঢাকাত গেছি, ঢাকা যাওয়া পরে রাজ্জাক স্যারে কইছে তার যদি 2-3 মাসের ভিতরে অপারেশন করা যায় না, তে তার সমস্যা অনেক ক্ষতি হবে। বললাম স্যার কত টাকা লাগবে? ওই 3-4 লাখ টাকা লাগবে। আমি কই স্যার আমরা তো গরিব মানুষ, এত টাকা কই পাইমু? ওটা করে বাবা তুমি যদি তারে চিকিৎসা করো না, তার অনেক সমস্যা হইব। তো বললাম স্যার আচ্ছা স্যার আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখি কিছু করা জানি। আমি অনেক চেষ্টা করছি, অনেক জনের কাছে হাত পাতাইছি, হয়তো কেউ টাকা পয়সা আমার দেয় না। 3-4 লাখ টাকা আমার লাগে অনেক বেশি হয়ে যাবে টাকা, আমি কোনো দিকে পারছি না। লাস্ট পর্যন্ত আমি বলছি দেখি দেশবাসীকে জানাইয়া দেখি আমার কিছু সাহায্য করেন, সবাই যদি আমার বাচ্চাটা যদি প্রাণ ভিক্ষা দেয়, সবাই যদি মিলিয়ে একসাথে দেয়, তো আমার বাচ্চাগুটার যে জীবনটা বাঁচিয়া যাব। ও কারণে আমি আপনার দেশবাসীর কাছে ওটাও চাই, আমার বাচ্চাগুটা যদি বাঁচিয়া থাকে, আমার বাচ্চাগুলো বাঁচিয়া দেয়, আমি ওটাও আপনার কাছে চাই, আমি বাচ্চাগুলো বাঁচতে চাই। আমার বাচ্চারা যখন রাত্রে আমার দ্বারো হয়, আমার বুকুর মাঝে নিঃশ্বাস হয়ে গিয়ে ঠাস ঠাস হয়ে বুকুর মাঝে বাইরে, আমার বাচ্চাটা আমার বুকের উপরে তাকায়, আমি আজ তারা ঘুম নাই, আমার বাচ্চাটা নিয়ে টেনশন থাকে। আমি টাকাও দোলা করতে পারি না, বাচ্চাকে কইতে পারি না, সইতে পারি না। আমার বাচ্চা যখন আমার দ্বারা বাবা কান্দো কেন, বললাম না বাবা কিচ্ছু না, এমনিও কান্দি বাবা, তোর কিচ্ছু হইতো না। কয় বাবা আমার এক সবাই নকয় আমি মারা যাই, আমাকে না মারা যেত না, কে কইছে মারা যাবে, তুই বাঁচবে না, তো খেলাস দুলাস। আমার সাথে কয় বাবা আমি শুকাই যাই এখানে, আমাকে তো শুকাও না, তুমি বড় হইলে তোমার ভিটামিন খাবে, তোমার স্বাস্থ্য হইব। কয় বাবা আমার শরীরের ভিতরে কি থাকে না, বেদনা করে কেন, বুকুত বেদনা করে। ও বাচ্চাটা আমি আপনারা দেশবাসী সবরে চাই যে আমারও বাচ্চাকে তারা আপনার প্রাণ ভিক্ষা দেন। আপনারা সবে যদি 1 টাকা করে, 20 কোটি মানুষ আছে, 1 টাকা করে দিলে 20 কোটি, আমি 20 কোটি টাকা চাই না। আমি আমার বাচ্চা লাগে 2-2.5 লাখ টাকা হইলে আমি নিজে কষ্ট করেও দেখলাম বাচ্চার চিকিৎসাটা দিয়ে করাই, আমার বাচ্চাটা যদি বাঁচাই, আপনারা এসে ওটাও আমার রাজ্য, আর কিচ্ছু না। আমি রাজমিস্ত্রির কাজ করি। ও আমার না ভাবি আমার স্ত্রীর চাকরিতে পাঠাইছি, কোনো দিকে আমি কিচ্ছু করতে পারতাম না আমার বাচ্চাটার লাগে। এখন আপনারা যদি সবে মিয়া আমার বাচ্চাকে দোয়া করেন, আমার বাচ্চার যদি প্রাণটা ভিক্ষা দিন, আপনারা এসে আপনার বাচ্চা, আমার বাচ্চা না। আপনারা দেখেন বাবা হাহাকার করছেন, বাবার চোখের জল আসছে। যারা সন্তান পেয়েছেন তারা বলতে পারবেন যে আসলে সন্তান যখন কষ্ট পায়, সন্তান যখন বুঝতে পারে যে তাকে অনেকেই বলছে যে তুই তো মারা যাবে, আর সন্তান যখন বাবাকে বলে যে বাবা আমি বাঁচতে চাই, আমার বুকে ব্যথা করে কেন, আমি সুখে যাচ্ছি কেন, সেই কষ্টটা আসলে কি করে বলবো, সেই কষ্টটা একমাত্র বাবাই জানতে পারেন, বাবাই বুঝতে পারেন। যেগুলো অনেক বড় বড় এই যে তার বাচ্চার হাড়ের ছিদ্র, এই ছিদ্রের জন্য যখন বাবা বলছেন যে আমি যখন আমার বাচ্চাটাকে কাছে নিয়ে ঘুমাই, তার বুকের শব্দটা যখন শা শা করে শব্দ আসে, তখন বাবার কলিজাটা কেঁপে ওঠে। আপনারা যারা আছেন, আমি আজকে এই হিন্দু পরিবারের কাছে আসছি, যখনই শুনেছি হিন্দু পরিবার, আমার সহকর্মী ইউসুফ সিলেট নিউজ ডের, সে আমাকে বলল যে সাগর ভাই, একটা হিন্দু পরিবারের একটি সন্তান আজ বড় কষ্টে আছে, এখানে আসতে হবে। আমি আর বিলম্ব করলাম না, যে এই হিন্দু পরিবারের পাশে আমরা মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের থাকা এবং তাকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব, সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ মানুষের জন্য, এটাই চিরসত্য। আপনি যেই ধর্মের হন না কেন, প্রত্যেকটি ধর্মেতে কিন্তু দেয়া আছে, লেখা আছে যে মানুষের জন্য মানুষ এগিয়ে আসতে হবে। তাই দেরি না করে আমার প্রবাসী ভাই বোনেরা, যে যে ধর্মের থাকেন না কেন, অন্ততপক্ষে বাবার এই যে কানে শুনছেন যে সন্তান শা শা করে শব্দ নিচ্ছে, তার সন্তানের হাড়ে ছিদ্র, 7 বছরের বাচ্চা, সে বাঁচতে চায়। সে আজ তার সন্তানকে বাঁচানোর জন্য তার স্ত্রীকে কাজে দিয়েছে একটা বিস্কিট ফ্যাক্টরিতে। তার বাবা সে কাজ করছে অন্যের জায়গায়, কিন্তু কোনোভাবেই কিন্তু তাকে সামাল দিতে পারছেন না। একদিকে তার ওষুধ দিতে হচ্ছে, অন্যদিকে তাকে বড় বড় ডাক্তার দেখাতে হচ্ছে। তাছাড়া যতটুকু সম্ভব হয়েছে 1 বছর থেকে তারা কিন্তু চিকিৎসা নিয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। যখন ডাক্তার বলেছেন চিকিৎসার সুযোগ আর নেই, এই মুহূর্তে অপারেশনের প্রয়োজন, 2-3 মাসের মধ্যে যদি অপারেশন না করেন তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে। সেই কথাটা শোনার পরে মা এবং বাবা কি করে তারা সহ্য করতে পারবেন যে যেই সন্তানটি মা বাবার কাছে পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ, পুরো পৃথিবীটা যদি একদিকে দেওয়া হয় আর সন্তানটিকে যদি অন্যদিকে দেওয়া হয়, মা বাবাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কোনটা চাও, মা বাবা বলবে আমার কলিজার টুকরা, আমার সন্তানকে আমি চাই। ফুলের মতো নিষ্পাপ একটি সন্তান
আজ কষ্ট করছে। ফুলের মতো নিষ্পাপ একটি সন্তান আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। ফুলের মতো নিষ্পাপ একটি সন্তানের মা বাবা আজ চোখের জল ফেলে আল্লাহর উপরে, উপরওয়ালার উপরে ভরসা করে তারা আপনাদের কাছে সাহায্য চাইছেন। আমার ভাই এখানে বলেছেন ২০ কোটি মানুষ ১ টাকা করে দিলে ২০ কোটি হয়ে যায়, কিন্তু আমাদের ভিডিওটা ২০ কোটি মানুষের কাছে পৌঁছাবে না, এটাই বাস্তবতা। কিন্তু ১,০০০ মানুষের কাছেও যদি পৌঁছায়, ১,০০০ মানুষ যদি ১,০০০ টাকা করে দেয়, তাহলে অনেক টাকা হয়ে যায়। আমার মনে হয় ২ থেকে ২.৫ লক্ষ টাকার প্রয়োজন। আমার অনেক ভাই বন্ধুরা আছেন, এর মধ্যে কেউ ৫০০, কেউ ১,০০০, কেউ ৫,০০০, কেউ ১০,০০০, কেউ ৫০,০০০, কেউ ১ লক্ষ, ১.৫ লক্ষ টাকাও দেওয়ার মতো মানুষ আছেন। কারণ সেটা আমি আমির হোসেন সাগর জানি। আমি যখনই অসহায় মানুষের কথা শুনি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মনে করে, আমার নবীর উম্মত মনে করে, আমি মানুষ হয়ে মানুষের জন্য ছুটে যাই মানুষের কাছে আমার সহকর্মীদের নিয়ে। তাই আজকেও যেখানে এসেছি, আমি চাই আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না। তারা হিন্দু ধর্মের হলেও তারা মানুষ। তারা হয়তো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ সবাইকে তুমি ভালো রেখো, মৃত্যুর পরে সবাইকে তুমি স্বর্গ দিও। এটাই কিন্তু তারা প্রার্থনা করবেন। উপরওয়ালার কাছে তারা আপনাদের জন্য দুহাত তুলে হয়তো প্রার্থনা করবেন যে তারা যেন সবাইকে আল্লাহ তাআলা যেন ভালো রাখেন। তো প্রিয় দর্শক, আজকের এই লাইভটি আমরা মুল্লারগাঁও ইউনিয়নের গ্রামটা সদরকলা গ্রাম, মুল্লারগাঁও ইউনিয়নের সদরকলা গ্রাম থেকে আমি আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। এই যে একটি মা, যেখানে একদম অল্প বয়স, কত বয়স হবে, হয়তো ২৫-২৪ বয়স হবে বা আরো কম হতে পারে, যেটা আমি ধারণা করছি। সেই মা আজকে তিনি বলেছেন যে আমরা গরিব হতে পারি, কিন্তু এই বাড়ির বউ কখনো বাইরে কাজে যায় না। এই বাড়ির বউ কখনো বাহিরে কাজে যায় না, কিন্তু এই সন্তানটির জন্য সে একটা বিস্কিট ফ্যাক্টরিতে কাজ করতে হয়েছে। ১টি বছর থেকে সন্তান অসুস্থ, ১টি বছর থেকে কাজ করছেন, কিন্তু সর্বশেষ যখন কয়েকদিন আগে ঢাকাতে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলেছে যে অপারেশন লাগবে, এবং ডাক্তারও আশ্বস্ত করেছেন যে তুমি গরিব মানুষ যখন, আমি তোমাকে কিছু ডিসকাউন্ট করে দিব, কিছু টাকা মিলাও। সেই জন্য তিনি ২-২.৫ লক্ষ টাকা আপনাদের কাছে চাচ্ছেন, কিন্তু ওনার ৩ থেকে ৩.৫ লক্ষ টাকার প্রয়োজন। তিনি আশা করছেন হয়তো ডাক্তার সাহেব যেহেতু বলেছেন এই ২-২.৫ লক্ষ টাকা নিয়ে ডাক্তার সাহেবের হাতে দিলে হয়তো ডাক্তার সাহেব তাদের দিকে তাকিয়ে সন্তানের জীবনটা বাঁচানোর লক্ষ্যে উসিল্লা করবেন, আর আল্লাহ তাআলা সেই বাচ্চাকে হায়াত দিবেন। আমরা একটু কথা বলি আমাদের সেই ছোট্ট সোনামণির সাথে। বাবা, তোমার নাম কি? শাওন। তোমার কি কষ্ট হয় বাবা? বুকে বেদনা। বেশি বেদনা করে? হ্যাঁ। মানে কোন সময় বেশি ব্যথা করে তোমার? রাতে। রাত্রে? তুমি কি তখন কি কান্না করো? হ্যাঁ। তোমার আব্বুরে কি বলো তুমি? বলে আমার খুব বেদনা করে। মানে বেদনা করে? তো তোমারে মানুষ কি বলে বাবা? মরে যাব। কে বলে এটা? মানছে। কেন তুমি তুমি মরে যাবে কেন বাবা? কি জন্য বলে মানুষ এটা? আডো সিদ্ধ। হাড্ডু ছিদ্র? এটা তোমার কে বলছে বাবা? এটা তো মিথ্যা কথা বলেছে তোমাকে। যারা তোমাকে বলেছে এটা তারা মিথ্যা কথা বলে। তুমি কি এটা ভয় পাও? হ্যাঁ। তোমার মা বাবাকে ছেড়ে তুমি যেতে চাও না? না। একটু দাও, আমার কাছে দাও। এদিকে তাকাও। এদিকে তাকাও। না কান্দি না বাবা। আমার বাচ্চার অনেক কষ্ট, আমার বাচ্চাকে ছাড়ো। বাবা আমি তোমার অনেক ঘুমাইব, আমি যেতাম না বাবা। এদিকে আসো। এই যে দেখেন আমার এই বাচ্চাটা, আপনারা দেখেন তার চোখের জল, একটু এদিকে আসো। তার চোখের জলটা টলমল করে পড়তেছে। তার মা বাবা সে এই দেখেন না বুকুটা দিয়া, ওটা অনেক কষ্ট না আমার বাচ্চাটা। ও দেখেন ছোট্ট একটি বাচ্চা যখন সে জানে, তাকে তার সহকর্মী বা তার খেলাধুলার সাথীরা যখন বলে, বাচ্চা তো বুঝবে না, তাকে বলে যে তোর হার্টের ছিদ্রে তুই বাঁচবে না, সেই বাচ্চাটা তখন কি করবে? আর এই বাচ্চাটা যখন তার মা বাবাকে বলে যে বাবা আমি বাঁচবো না, তখন তার পরিবার কি করে সহ্য করবে? আমি আশা করবো আমার এই বাচ্চাটা বাঁচবে, আপনার আমাদের সকলের সহযোগিতা বাঁচবে। আমরা উচ্ছিল্লা করব, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে বিভিন্ন পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আমরা যে যে ধর্ম হই না কেন, আমরা সবাই মরার পরে শান্তিতে থাকতে চাই। হিন্দু ধর্মের যারা আছেন তারা স্বর্গ চায়, মুসলমান ধর্মের যারা আছেন তারা বেহেশত চায়। তাহলে প্রত্যেক মানুষই কিন্তু মরার পরে শান্তি চায়। আমরা আমাদের মানুষ হিসাবে যে দায়িত্ব রয়েছে, প্রত্যেকটি ধর্মেতেই কিন্তু রয়েছে মানব সেবা সবচেয়ে উত্তম। মানুষের জন্য সেবা করতে হবে। আপনি যতগুলো ধর্মের কিতাব আছে, যতগুলো ধর্মের বই আছে, প্রত্যেকটিতে দেখবেন
যে ধর্মে বলা হয়েছে যে মানব সেবাটা করতে হবে, অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে হবে, কষ্টে থাকা মানুষের পাশে থাকতে হবে। তাহলে আমরা কি আজকে এই হিন্দু পরিবারের পাশে থাকতে পারি না? আমার প্রবাসে থাকা ভাই বোনেরা, আমি দেখেছি হিন্দু পরিবারের যতটা ভিডিও করেছি, অনেক ভিডিওতে আপনারা বেশি বেশি টাকা দিয়েছেন। তাই আজকে আশা করব আমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটা যেন সুস্থ হয়ে ফিরে আসে আপনাদের, এদিকে আসো, সুস্থ হয়ে ফিরে আসে যেন আপনাদের সহযোগিতায় তার মা বাবার কাছে, এবং দ্রুত আপনারা সাহায্য করবেন। দ্রুত আপনাদের সাহায্যে যেন আমার এই বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে, দ্রুত সাহায্যে যেন আমার এই পরিবারের মুখে হাসি ফুটে, তার বাবার ভিতরে যেন কষ্ট না থাকে যে আমার সন্তানের চিকিৎসা না নিলে আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। মা যেন চুপিয়ে চুপিয়ে কান্না না করেন যে আমার সন্তানের কিছু হয়ে যায় কিনা। বাবা যখন কান্না করছিলেন রাতের বেলায়, যখন সন্তানকে বুকে জড়িয়ে ধরছিলেন, বাবা যখন চুপি চুপি চোখের জল ফেলছিলেন যে আমার সন্তানের কি হবে, আমার সন্তানটা কি আমাকে ছেড়ে চলে যাবে, তখন সন্তানটা দেখে বলছিল যে বাবা কেন কান্না করো, এই যে বাবা কেন কান্না করো, সন্তান বলল। বাবা বলে না, আমি এমনিতেই কান্না করছি। কিন্তু বাবার ভিতরটা, কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে চোখের সামনে। সন্তানটি কষ্ট পাচ্ছে, শ্বাস নিতে পারছে না। কি করে বাবা ঘুমাবেন, কি করে মা ঘুমাবেন, কিভাবে তারা কি করবেন খুঁজে পাচ্ছেন না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি আজকে এখানে এসেছি, বিশ্বাস করি আমি এখান থেকে খালি হাতে ফিরে যাব না। আমার ভাই বোনেরা আমার ডাকে আপনারা লক্ষ লক্ষ টাকা সাহায্য করে যাচ্ছেন। আজকেও বুক ভরা আশা নিয়ে আমার সহকর্মী ইসু আমাকে এখানে নিয়ে আসছে যে সাগর ভাই, আপনি এখানে কথা বললে সাহায্য আসবে। আমি চাই তাদের যে আশা এবং ভরসা করে আমাকে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমার এই হিন্দু পরিবারটার কাছে যেন আমরা থাকতে পারি। তারা অবশ্যই প্রার্থনা করবেন আপনাদের জন্য, তাদের দোয়া আপনাদের জন্য হয়তো কবুল হবে, এটা আমি বিশ্বাস করি। তাই দেরি না করে আমরা যে যেভাবে পারি, তাদের বিকাশ নাম্বারটি আমি সরাসরি দিয়েছি। আমরা বলে থাকি সবসময় যে ও ভাই আপনি প্রবাসে আছেন, যে কোনো জায়গায় থাকেন, আমরাই কিন্তু একমাত্র ব্যবস্থা করেছি অসহায় পরিবারগুলোকে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি সরাসরি তাদেরকে সাহায্য করতে পারবেন। আমি অনেক সময় বলে থাকি যে অনেক জায়গায় গেলে আমি এ সমস্ত অসহায় ভিডিওগুলো যখন পাড়া গায়ে গিয়ে করি, তখন আমি আমার নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। কিন্তু কষ্ট করে হলেও কন্ট্রোল থাকার চেষ্টা করি, কারণ উপস্থাপনা না করলে আপনারা বুঝতে পারবেন না। আর যখন আমি কান্নায় ভেঙে পড়ব, তখন আর কথা বলতে পারবো না। আমি সরাসরি তাদের নাম্বারটি ক্যাপশনে দেওয়া আছে, আবার তাদের মুখ থেকে আমরা দিচ্ছি। আপনাদের বিকাশ নাম্বারটা একটু বলেন। 01728 978165 ধীরে ধীরে বলেন। 01728 0172 97 81 65 01728 01728 97 81 978165 65 9781 01728 978165 ওটা আমার বিকাশ নম্বর। আপনি একটু ধীরে বলেন যাতে মানুষে তুলতে পারে নাম্বারটা। 01728 01728 97 97 81 81 65 65। আপনার নাম কি? রূপন দেবনাথ, আপনার গ্রাম? সদরকলা, সদরকলা। আপনার ইউনিয়ন? মুল্লারগাঁও ইউনিয়ন, মোল্লারগাঁও ইউনিয়ন, দক্ষিণ সুরমা থানা। দক্ষিণ সুরমা থানা, সদরকলায় আছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার সহকর্মী ইউসুফ ইতিমধ্যে বলছেন, যেহেতু এই এলাকারই সন্তান ইউসুফ, সে বলছে যে প্রবাসী যারা আছেন এই এলাকার, বিশেষ করে আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা অনেকেই দিতে চাচ্ছেন, সাহায্য করতে চাচ্ছেন, কিন্তু আপনারা জানেন না বলে দিতে পারছেন না। তাই আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জেনেছেন, জানছেন, আপনারা অবশ্যই খালি হাতে ফিরিয়ে দিবেন না। ও ভাই, মাত্র 2-2.5 লক্ষ টাকা, এই টাকা দিয়ে কিন্তু আমাদের সন্তানদের আমরা মোটর বাইক কিনে দিই 3.5 লক্ষ টাকা দিয়ে, 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে, আইফোন কিনে দিই 1.5 লক্ষ টাকা দিয়ে, এরকম আমরা জায়গা গাড়ি ভাড়ি কিনি অনেক টাকা দিয়ে। কিন্তু একটা বাচ্চার জীবন বাঁচাতে মাত্র 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে। এই 2-2.5 লক্ষ টাকা হলে একটা বাচ্চা বাঁচবে। এই বাচ্চাটা সারা জীবন আপনাদের জন্য দোয়া করে যাবে, এবং তার বাবার মুখে হাসি ফুটবে, তার মায়ের মুখে হাসি ফুটবে। আপনি একটু চিন্তা করেন তো, আপনার সন্তানের যখন সামান্যতম সর্দি কাশি হয়, আপনার টাকা আছে, পয়সা আছে, তখন কি আপনি 1 মিনিট দেরি করেন ওষুধ আনতে? আপনি পাগলের মতো ছুটে চান। ঝড় বৃষ্টি তুফান কোনো কিছু আপনাকে আটকাতে পারে না, কারণ আপনি মনে করেন যে আপনার কলিজার টুকরা, আপনার ছোট্ট সন্তানটি কষ্ট পাচ্ছে, তার জ্বরে কষ্ট হচ্ছে, তার কাশুট্ট বিবেচনা থেকে আপনি একটু ভাবেন তো, এই যে মা, এই বাবা, অসহায় দিনমজুর মা বাবা সন্তানকে বাঁচানোর জন্য মানুষের বাড়িতে কাজ করছেন, ফ্যাক্টরিতে কাজ করছেন, রাস্তাঘাটে কাজ করছেন,
তারপরও কিন্তু তারা ব্যর্থ হয়ে আজকে অবশেষে নিরুপায় হয়ে আপনাদের কাছে হাত পাচ্ছেন। 1 বছর আগে তারা এই রোগটা ধরা পড়েছে, কখনো তারা হাত পাতেননি, কিন্তু যখন ডাক্তার বলেছে যে এই মুহূর্তে অপারেশনের প্রয়োজন, ঠিক তখনই তারা নিরুপায় হয়ে ক্যামেরার সামনে এসেছেন। আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করবেন। আমি বিশ্বাস করি পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হবে আপনার এটাই, এই কাজটা। ও ভাই, আপনি প্রবাসে থাকেন, কষ্ট করে পরিশ্রম করে, পরিশ্রমের টাকার অংশ যদি আপনি এই মানুষগুলোকে দেন, নিঃসন্দেহে আপনাকে আল্লাহ সম্মানী করবেন, দুনিয়াতেও সম্মানী হবেন, আখেরাতেও সম্মানী হবেন। এই সমস্ত সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলা নিশ্চয় আপনার বিপদ আপদ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনার পরিবারের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করবেন। এই পৃথিবীর সবচাইতে উত্তম কাজ হচ্ছে মানব সেবা, মানুষের জন্য আর জীবনের জন্য। এই কথাটা যখন আমরা বলি তখন আমাদের ধর্মের ভেদাভেদ নাই। আমরা যে ধর্মের হই না কেন, আমরা মানুষের জন্য, মানুষের কাছে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটাই হলো আমাদের লক্ষ্য, মানুষের লক্ষ্য। এটা হচ্ছে মানুষের মূলধারা। তাই আসুন না আমরা চেষ্টা করি আমার এই বাচ্চাগুলোকে সাহায্য করার। তারা পেটে খেয়ে বাঁচার জন্য সাহায্য চাচ্ছেন না, শুধুমাত্র সাহায্য চাচ্ছেন তাদের সন্তানটার জীবন বাঁচানোর জন্য। আপনাদের সহযোগিতায় যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। আমরা মায়ের কাছ থেকে আরেকটু শুনে নেই। আপনাকে অনেক বোনেরা দেখছেন, প্রবাসে অনেক বোনেরা আছেন, আপনার মতো অনেক বোনেরা লন্ডনে আছেন, আমেরিকায় আছেন, বিশ্বের বিভিন্ন দেশে আছেন। একটু সামনে আসেন, তাদেরকে বলেন, দিকে ক্যামেরার দিকে তাকিয়ে তাদের কাছে সাহায্য চান। আপনার এই যে চোখের জল পড়ছে, আপনার সন্তানের জন্য কষ্ট হচ্ছে, সন্তান কাঁদছে, আপনি কাঁদছেন, আপনার স্ত্রী আপনার স্বামী কাঁদছে, তো আপনি একটু বলেন। বইনগর সবাই জন্য আমার ছেলের জন্য একটু সাহায্য যদি করতে পারেন, আমার ছেলেটার যদি জীবনটা রক্ষা করতে পারেন। আমরা বহু চেষ্টা করেছি ফুয়াটারে বাঁচাইবার লাগে, কিন্তু কোনো কিছু অতদিন আমরা কেউর কাছে হাত পাচ্ছিলাম না। আজকে অসহায়ারি বইনেরা বাইরের কাছে হাত পাচ্ছি। আমার ফুয়া গোতা যদি বাঁচাইতে পারেন, টাকা কয়টা দিয়ে যদি বাঁচাইতে পারেন, তো ওখানেও সাহায্য চাই। দর্শক, আমরা আপনাদেরকে কি বলবো, বলার ভাষা নেই। আজকের এই ভিডিওটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, আজকের এই চাওয়াটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা দেশ বিদেশে যেখানে যেভাবে আছি, আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা কিছু করে সাহায্য করার তৌফিক দান করেন। বিশেষ করে আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা এই বৃহত্তর মুল্লাগাঁও ইউনিয়নের আছেন, আপনাদের সুদৃষ্টি আমি কামনা করছি। এই দক্ষিণ সুরমা থানার যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি, তাদের বাইরে সিলেটের যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি, পৃথিবীর প্রত্যেক মানুষের সুদৃষ্টি কামনা করছি। আমাদের সকলের সহযোগিতায় ফুটে যেতে পারে একটি পরিবারের মুখে হাসি, বেঁচে যেতে পারে এই নিষ্পাপ ফুলের মতো বাচ্চাটির জীবন। সেও বাঁচতে চায় এবং হাসি ফুটবে মা বাবার মুখে। তারা হয়তো আর কিছু না চাইলেও, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে তাদের পরিবারের অভাব অনটন রয়েছে। এই যে একটা ঘর, ছোট্ট একটি ঘরের মধ্যে তারা থাকছেন, তাদের একই ঘরের মধ্যে 4-5 জন মানুষ আছেন এই বাড়িতে। দেখেন, তারা বংশ বেশি অংশ কম, এই ছোট্ট জায়গা নিয়ে তারা আছেন, কোনোভাবে খেয়ে না খেয়ে আছেন, কারো কাছে সাহায্য চাননি। আজকে ঘরের জন্য সাহায্য চাচ্ছেন না, বাড়ি কেনার জন্য সাহায্য চাচ্ছেন না, শুধুমাত্র তাদের কলিজার টুকরা সন্তানটিকে বাঁচানোর জন্য সাহায্য চাচ্ছে আসছেন। মানুষ তখনই ইজ্জত সম্মান ভুলে যায়, মানুষ তখনই লজ্জা ভুলে যায় যখন তার সন্তানকে তারা বাঁচাতে হলে মানুষের কাছে সাহায্য চাইতে হয়। তখনই এই যে বাচ্চাটিকে বাঁচানোর জন্য আজকে তারা এখানে এসেছেন, বাচ্চাটিকে বাঁচানোর জন্য তারা এখানে সাহায্য চাইতে এসেছেন। যদি বাচ্চাটিকে বাঁচাতে পারেন, এই জন্যই কিন্তু আপনাদেরকে সাহায্য চাওয়ার জন্য তারা সব লজ্জা ভুলে এখানে এসেছেন। তাই খালি হাতে ফিরিয়ে দিবেন না, তারা পেটে খেয়ে খাওয়ার জন্য আসেন নাই ভাই। আপনার বাচ্চার কথা চিন্তা করে সাহায্য করেন, আপনার মায়ের কথা চিন্তা করে, আপনার সন্তান পরিবারের কথা চিন্তা করে সাহায্য করেন। এই সাহায্যটা আপনার পরিবারের সুখ আনবে, এই সাহায্যটা আপনার বিপদ কাটিয়ে দিবে, এই সাহায্যটা আপনার সন্তানকে এরকম বড় রোগ থেকে মুক্তি দিবে, আমি বিশ্বাস করি। বিকাশ নাম্বারটি দেওয়া আছে ক্যাপশনে, আমরা শেষ করে নেবার আগে আবারও বিকাশ নাম্বারটি দিচ্ছি। হ্যাঁ, নম্বরটা বলেন। 01728 01728 97 97 81 81 65। 67। আপনার নাম? রূপন দেবনাথ। রূপন দেবনাথ। আপনার গ্রাম? সদরকলা। সদরকলা। আপনার ইউনিয়ন? মুল্লারগাঁও ইউনিয়ন, দক্ষিণ সুরমা থানা। আমরা আজকের এই ভিডিওটি সদরকলা গ্রাম, মুল্লারগাঁও ইউনিয়ন, দক্ষিণ সুরমা থানা, সিলেট, এখান থেকে দিয়েছি। হিন্দু পরিবারের একটি ছোট্ট সন্তান যার বয়স 7 বছর, তার হার্টে ছিদ্র, জরুরি ভিত্তিতে অপারেশনের প্রয়োজন। আমাদের সকলের সহযোগিতায় মাত্র 2-2.5 লক্ষ টাকা কিছু না ভাই, যে যেভাবে পারেন, 500 পারেন, 1000 পারেন, 100 পারেন, 150 পারেন, আপনি আরো বেশি পারলেও দেন। এটা আপনার ব্যথায় যাবে না, আমি বিশ্বাস করি। তাই আপনাদের সকলের জন্য
রইল শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আর আল্লাহ তাআলা যেন এই সমস্ত পরিবারকে সাহায্য করতে আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আপনাদের সকলকে ভালো থাকার আহ্বান জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আজকে লাইভটি করেছি সিলেট নিউজ ডে এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, পাশাপাশি এখানে রয়েছে সিলেটের ভয়েস 24। তো সরাসরি আমরা যে লাইভটি দিয়েছি ইনশাআল্লাহ আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।